এই চারটি কথা সব সময় মনে রাখবেন। নাম্বার 1, সস্তা জিনিসের খরিদ্দার বেশি। নাম্বার 2, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি। নাম্বার 3, প্রতিবাদী মানুষের শত্রু বেশি। নাম্বার 4, মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি। জীবনে সুখী হবার 8টি উপায়। নাম্বার 1, অন্যের কাজে নাক গলাবেন না। নাম্বার 2, ক্ষমা করে মনে রাখবেন না। নাম্বার 3, হিংসাকে মাটি চাপা দিন। নাম্বার 4, নিজেকে বদলান। নাম্বার 5, যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন। নাম্বার 6, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 7, মনকে শূন্য রাখবেন না। নাম্বার 8, অতীত নিয়ে ভাববেন না। ঝড় বেশি হলে গাছ ভেঙে যায়, আর অহংকার বেশি হলে সম্পর্ক ভেঙে যায়। মানুষের যখন বিশ্বাসের ঘরে তালা লেগে যায়, তখন সে বুঝতে পারে না কোনটা ভুল কোনটা সঠিক। হিংসা বিলিয়ে কেউ কখনো সফল হয়নি। ভালোবাসা বিলিয়ে বহু মানুষ অমর হয়েছে। কথায় আছে, পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে। যদি এমনটাই হতো, তাহলে কোনো দরজায় তালা দেবার প্রয়োজন না পড়ত। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, আর লোভী মানুষের স্বভাব কখনো পাল্টে না। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না। একটা কথা সব সময় মনে রাখবে, বীজ থেকে ফসল হতে একটু সময় তো লাগবেই। যে 5টি কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়। নাম্বার 1, স্বামী যা বোঝায় স্ত্রী তার উল্টোটা বুঝলে। নাম্বার 2, স্বামীর মুখে মুখে তর্ক করলে। নাম্বার 3, স্বামীর মতামতের বাহিরে জেদ করে কোনো কাজ করলে। নাম্বার 4, স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে। নাম্বার 5, স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে এবং কথায় কথায় সন্দেহ করলে। জীবনের প্রতিটি দিন হেসে ও হাসিয়ে কাটাও। ভালো কিছু করে, ভালো কিছু চেয়ে কাটাও। কারণ সন্ধ্যায় শুধু সূর্যই ঢলে না, তোমার জীবন থেকে একটি দিনও ঢলে যায়। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই। লোকে যদি আপনাকে ঘৃণা করে, তাহলে আর দুটো কারণ হতে পারে। আপনার মধ্যে এমন কিছু আছে যা তাদের পছন্দ নয়, নয়তো আপনার মধ্যে এমন কিছু আছে যা তাদের মধ্যে নেই। নিরাশ হইও না, দুঃখিত হইও না, তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। কারোর 1000টা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। পৃথিবীতে জোর করে সব কিছু পাওয়া গেলেও একটা মানুষের মন জোর করে কখনো পাওয়া যায় না। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। মানুষ যখন বিপদে পড়ে, তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। তোমার চোখের জল যার মন গলাতে পারে না, মনে রেখো, তোমার মৃত্যুতেও তার কিছু যায় আসে না। যতদিন সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ। সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম ধোঁকা।
মরার পরেও যদি ফিরে আসা যেত, তাহলে একবার মরে গিয়ে দেখতাম কে কে সত্যি ভালোবাসে আমাকে। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেই অনেক শিক্ষা দিয়ে দেয়। বৃষ্টি ছাড়া যেমন রংধনু দেখা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না। কাউকে অবহেলা করলে সে মানুষটার কতটা কষ্ট হয় তুমি সেটা তখনই বুঝবে যখন একদিন কেউ তোমাকে অবহেলা করবে। পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেশ, আর না পারলে শেষ। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না, তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার বুকে ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই, হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। নিজেকে এমন করে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন কোনো একদিন তোমাকে দেখে আফসোস করে। যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে করে না। তোমার সাথে কে আছে, কে ছিল, কে থাকবে, এই সমীকরণে আটকে থেকো না। মানুষ বদলায়, সাথে মানুষের চাওয়া পাওয়াও। সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। কথায় আছে, নদীর এপারে ভাঙে ওপারে গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। বন্ধু সেই নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতে আপনার মূল্য বুঝতে পারবে। যে মুহূর্তে আপনি নিজের মূল্য দেওয়া শুরু করবেন, বিশ্ব আপনাকে মূল্য দিতে শুরু করবে। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই, এটা ভালোবাসারই একটা সূত্র। ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ মিথ্যা হাসিটা দিয়ে কষ্টটা গোপন রাখে।
মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে, আর একসময় সবাই তোমাকে ভুলে যাবে। এটাই বাস্তব। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ, তাই আর যোগাযোগ রাখে না।